जीत कर जीत कर फूलो जानो जीत कर जीत कर जीत कर सिद्धू कानू जीत कर जीत कर जीत कर आदिवासी ধ্বংসকারী সিআরআই জবাব দাও জবাব দাও বীরবান্টা সিদ্ধু কানু জিত কর फूलो जानो जीत कर बिरसा मुंडा जीत कर তোমায় দিতেই হবে আদিবাসী ধ্বংসকারী সিআরআই সঠিক করার জন্য অনুরোধ করছি। নমস্কার, আপনারা বিভিন্ন প্রান্ত থেকে এই সিআরআই অফিসে ছুটে এসেছেন। আমরা 13 জনের প্রতিনিধি সিআরআই অফিসে আমরা গিয়েছিলাম। আপনাদের জানতে ইচ্ছে করে যে সিআরআই অফিসে আমরা কি বললাম এবং সিআরআই অফিস থেকে আমরা কি পেলাম, তার হিসেব নিকেশটা করে আপনারা বাড়ি যাবেন। এটাই তো স্বাভাবিক। আমরা বিভিন্ন প্রান্ত থেকে, কখনো কেউ রাত্রিতে এসেছেন, কেউ দিনের বেলায় এসেছেন, কেউ খেতে পাননি ভালো করে, অনেক কষ্ট করে আপনারা এসেছেন। তাই ইউনাইটেড ফোরাম থেকে আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালোবাসা। এবং এটা বলাটাও মনে হচ্ছে খুব কষ্টের, এই কারণেই যে আপনাদের যত ধন্যবাদ দেব তত মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে। কারণ আপনাদের ধন্যবাদটা এই কারণেই দিতে হয়, আপনারা এই কলকাতার বুকে দাঁড়িয়ে আপনারা বলতে পেরেছেন যে আদিবাসীরা এখনো ঘুমোয়নি, ঘুমোচ্ছে না, ভবিষ্যতেও ঘুমোবে না। আমরা অতন্দ্রী প্রহরীর মতো জেগে আছি। এই জন্যই আপনাদের অভিনন্দন জানানো দরকার। আপনারা জানেন আমরা স্পেসিফিক 3টে বিষয় নিয়ে এখানে এসেছি, সবগুলোই হচ্ছে রিলেটেড ফেক সার্টিফিকেট নিয়ে। আপনারা জানেন সাংবিধানিক অধিকার লড়াইয়ের জন্য আমরা এখানে এসেছি এবং এই সাংবিধানিক সংরক্ষিত আসন লড়াই করার জন্য আমরা যে অধিকার প্রশ্নে আমরা এখানে লড়াই করতে এসেছি, আমরা দেখেছি বেশ কিছু সমস্যা আমাদের সামনে উপস্থিত হয়েছে। তার মধ্যে একটা সমস্যা হচ্ছে কর্মী জাতিরাও আমরা এসটি হতে চাই, এটাই বড় সমস্যা আমাদের কাছে। তারপরে ফেক সার্টিফিকেট, গোটা পশ্চিমবঙ্গে দেখবেন কে নেই, চৌধুরী থেকে আরম্ভ করে বিশ্বাস, চক্রবর্তী থেকে শুরু করে ব্যানার্জি, মেহেদি হোসেন থেকে আরম্ভ করে চৌধুরী, কেউ বাদ নেই। সবাই যে যখন পেরেছে আমাদের সার্টিফিকেটটা হাতিয়ে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করেছে। আপনারা জানেন একদিকে কর্মী মাহাতরা আন্দোলন করছে, কখনো ডহর শেখা, কখনো রেল রোকো। আমাদেরকে এসটি করে দিতে হবে, কারণ ওই এসটিরা শুধু মধু খাচ্ছে, আমরা কিছু খেতে পাচ্ছি না, তাই আমাদেরও এসটি হতে হবে। আপনারা জানেন 2004 সালে ঝাড়খণ্ড সরকার যখন তাদের
এসটি তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য পাঠিয়েছিলেন, ভারত সরকারের আরজিআই থেকে উত্তর এলো আপনারা এসটি হতে পারবেন না। কারণ ভারতবর্ষের একটা গাইডলাইন আছে, সেটা হচ্ছে 1965 সালের লুকুর কমিটি। সেই লুকুর কমিটি অনুযায়ী আপনাদের কর্মী মাহাতোরা আদিবাসী হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াটা আপনারা ফুলফিল করতে পারছেন না। তারা বলছে হাম কিসি সে কম নেই, উড়িষ্যাতে চলে গেলেন। উড়িষ্যা সরকারও পাঠালেন 2014 সালে, এবং 2014 সালে পাঠানোর পরে সেম ভারতবর্ষ থেকে আবার পাঠানো হলো আরজিআই থেকে যে না, আপনারা আদিবাসী হতে পারবেন না। তারা কোর্ট কেস করলেন। সেই কোর্ট কেস ধীরে ধীরে কচ্ছপের মতো হাঁটতে শুরু করলো। ইতিমধ্যে আমাদের দিদি দয়ালু তিনি বললেন, ও তোমরা এসটি হতে চাইছো, আসো পশ্চিমবঙ্গে ঢুকে পড়ো, আমরা তোমাদের এসটি করে দেব। 2017 সাল আমাদের ভারতবর্ষ থেকে, আমাদের বাইরে না, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে সুপারিশ পাঠানো হলো ভারতবর্ষে। ভারতবর্ষের আরজিআই তারা বলল না, আপনাদের এসটি করা যাবে না। সেখান থেকে ফেরত এলো। বারবার এখান থেকে জাস্টিফিকেশন, ক্লারিফিকেশন পাঠানোর চেষ্টা করা হলো, কিন্তু তারা আর হতে পারলেন না। কোর্ট কেস করলেন। কোর্ট কেসও 50